তো বন্ধুরা, আমি আজকে মাধ্যমিক প্রশ্ন বিষয় 2026-এর যে ভলিউম 1টা আছে সেটা সেকেন্ড ইউনিটের যে তোমাদের ভূগোলের আছে, ভূগোলের সেট 1টা করে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। তো এই যে বন্ধুরা, সেট 1 আলিপুরদুয়ার নিউ টাউন গার্লস হাই স্কুল এই যে। তো প্রথম কোশ্চেনটা আছে বায়ুমণ্ডলের যে স্তরে প্রাকৃতিক সৌরজগৎ নামে পরিচিত তা হলো ওজোনোস্ফিয়ার। পৃথিবীতে বায়ুচাপ বলয়ের সংখ্যা 7টি। শীতকালীন বৃষ্টিপাত দেখা যায় নিম্নদিকে যে জলবায়ু, শীতকালীন দেখা যায় ভূমধ্যসাগর জলবায়ুতে। পৃথিবী ও চাঁদের দূরত্ব সর্বাধিক তাকে বলা হয় অ্যাপোজি। শীতল সমুদ্রের স্রোত হলো ক্যানেরি স্রোত। ভারতের গম গবেষণায় রয়েছে পুসায়, দিল্লির পুসায়। লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল হবে, কাঁচামাল এগুলি সবগুলি লাগে, তার জন্য লিখতে হবে সবগুলি প্রযোজ্য। রেটুন চাষের জন্য যেটি হলো ইক্ষু। তো এটা করে দিয়েছি ভাই বিভাগ ক্ষয়ের যে 2-এর 1গুলো ছেড়ে দেখো। সত্য মিথ্যা। প্রথম, ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেট বায়ুর অবস্থান ও গতিবেগ পরিবর্তন ঘটে, এটা মিথ্যা। বর্তমানে ভারতের দীর্ঘতম সড়ক পথ হচ্ছে NH7, এটাও মিথ্যা। এটা হচ্ছে NH44। ধানকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, এটা সত্য। চিনুক কথা হলো তুষার ফক্ষ, মানে চিনুক যেদিকে প্রবাহিত হয় সেদিকে তুষারগুলো সব গড়ে নেয়, কারণ চিনুক হচ্ছে এটি গরম উষ্ণ প্রবাহিত বায়ু। সূর্য চাঁদ যখন একই তখন বলা হয় সিজিস। বায়ুচাপ মাপা হয় মিলিবার এককে। কোনো একটি স্থানে মুখ্য ব্যবধান হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। কোন শহরকে দক্ষিণ ম্যাজেস্টা বলে? ভারতের দক্ষিণ মানে কোয়েম্বাটুর। তো হচ্ছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে? তো বৈপরীত্য উত্তাপ তোমাদের যে বইয়ে সমরেন্দ্রনাথ মোদক যে বইটা আছে সে বইয়ের পাতা নম্বর 30-এর ঠিক নিচের দিকে আছে। তো বৈপরীত্য উত্তাপটা দেখে নাও। তো এই যে এটা হলো বৈপরীত্য উত্তাপ, দেখতে পাচ্ছ বৈপরীত্য উত্তাপ, তোমরা এটা ভালো করে লিখে নেবে। আর বৈপরীত্য উত্তাপে সবসময় মনে রাখবে পুরোটা লেখা, বৈশিষ্ট্য দেবে, কারণ দেবে, ছবি পাশে থাকে ছবি দেবে, ছবি না থাকে তার ছবির বদলে অন্য কিছু দেবে, ঠিক আছে? রেখা কাকে বলে? তো সমবর্ষ রেখা কাকে বলে সেটা আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। সমবর্ষ রেখাটা তোমরা দেখে নাও। অবশ্যই সমবর্ষ রেখার যে ছবিগুলো আছে সেগুলো অবশ্যই ছবিগুলোও দেবে, গুরুত্বও দেবে। শৈবাল সাগর কাকে বলে আর সমুদ্র তরঙ্গ কাকে বলে? তো আমি দুটো একবার দেখে নিচ্ছি, প্রথমে শৈবাল সাগর দেখাবো, তারপর সমুদ্র তরঙ্গ। তো তোমরা দেখে নাও যে এটা হচ্ছে শৈবাল সাগর, সমুদ্রের মাঝে স্রোতিন শান্তবতা শৈবাল সাগর, অর্থ নামকরণ। আর তার সঙ্গে সৃষ্টির কারণটা তোমরা দিয়ে দেবে, সৃষ্টির কারণটা অবশ্যই দিতে হবে। আর যে সমুদ্র তরঙ্গ, এত সমুদ্র তরঙ্গ লিখে নেবে। এটা সোনালী চতুর্ভুজ বলতে কী বোঝো? আর ভারতীয় কৃষির সমস্যা লেখো। তো আমি দুটোই ওই আগের মতোই দুটোই দেখে দিয়েছি, তোমরা অবশ্যই দুটো দেখে নাও। সোনালী চতুর্ভুজটা দেখে নাও। এই মুম্বাই সংযোগকারী এতটা পর্যন্ত, পুরো এতটা পর্যন্ত তোমাদেরকে লিখতে হবে। এই যে কৃষির সমস্যা তোমরা দেখতে পাচ্ছ, ভারতের কৃষির সমস্যা। এখান থেকে যে কোনো তোমরা দুটো তিনটে যদি 3 নম্বরে থাকে অবশ্যই 3 নম্বর, তাহলে একটা বাড়তে 4টা লিখবে, 5 নম্বর তাহলে 6টা লিখবে, 2 নম্বর লাগলে 3টা লিখবে। কোশ্চেন, জনঘনত্ব কাকে বলে? রেল পরিবহনের দুটি সুবিধা। তো এই দুটোও দেখে নিচ্ছি, তোমরা দেখে নাও। জনঘনত্ব এই একটা ডেফিনেশন আছে, এই একটা ডেফিনেশন আছে, এইটা লিখলে এইটাও হবে, আর যদি এই ডেফিনেশন অবশ্যই এই পুরোটাই লিখতে হবে এত দূর পর্যন্ত। আর রেলপথের যে কোশ্চেনটা দেওয়া আছে ওইটা এই গুরুত্বটা লিখলেই চলে যাবে। তো অবশ্যই রেলপথের গুরুত্বটা লিখে নেবে, যেগুলো পছন্দ সেগুলো লিখলেই হবে। 4টা আছে, 3টা লিখতেও পারো। সমুদ্র বায়ুস্থলে 3টি পার্থক্য আর ট্রপোস্ফিয়ার হচ্ছে উষ্ণতা হ্রাস, দুটোই আমি দেখে নিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নাও। আঁকা লিখতে পারলে অবশ্যই খাতায় নোট করে নেবে, নাহলে মুখস্থ করে নেবে ভিডিওটা পজ করে। স্থলবায়ু সমুদ্র বায়ু পার্থক্যটা ভালো করে দেখে নাও। আর এই যে ট্রপোস্ফিয়ার বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পাই কেন, এইটার অনুরূপ প্রশ্ন এইটাও দিতে পারে, এটাও দিতে পারে। তোমরা দুটো প্রশ্নে ভালো করে দেখে নাও, এটা অবশ্যই দুটো করে নেবে, পুরোটাই করবে। মানবজীবনের উপর জোয়ার ভাটা প্রভাবগুলি লেখার বনজনের মৎস্যায়ন। তো দুটোই আমি দেখে দিয়েছি, দুটোই লিখে নাও। এই জোয়ার ভাটার যে কোশ্চেনটা ছিল মানব জীবনের ওপর সেইটা তোমরা দেখে নাও। এখান থেকে যে কোনো বিদ্যুৎ উপর যে কোনো তোমরা 3 নম্বরে আছে যে কোনো 4টে পয়েন্ট নিয়ে নিতে পারো। আর বঙ্গোপসাগরে যে কোশ্চেনটা আছে কীভাবে কথা, এই গুরুত্বটা লিখে দেবে। এই পয়েন্টগুলো না তুলে একবারে হুবাহু লিখে দেবে, পয়েন্টগুলো লেখার দরকার না, পয়েন্টগুলো তুলে দেবে,
একবার এখানে শীতল প্লাঙ্কটন আদৌ সৃষ্টি হয়, হিমশৈলে জমে থাকা প্লাঙ্কটন বৃদ্ধিতে সহায়তা করে। বুঝতে পারছো? এতটা পর্যন্ত লিখে নেবে। তারপরে কোশ্চেন বিশ্বতে শ্রেণীবিভাগ করো এবং কোন যেখানে সচিত্র বিবরণ দাও আর তুন্দা জলবায়ু অঞ্চলে অবস্থান বৈশিষ্ট্য অর্জন করো। দুটোই দেখে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নাও। তো এই লেখচিত্র সেটা দেখে নাও। এখানে যে ভাগগুলো আছে নিরক্ষীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু আর ভূমধ্যসাগরীয় জলবায়ু। এখান থেকে কোনো একটা পয়েন্ট নিয়ে নেবে আর অবশ্যই তার পাশে যে ছবিটা আছে সেটা এঁকে নেবে। তুন্দ্রা জলবায়ু যেটা আছে কোশ্চেনটা, ছবিটা দেখে নাও। এর অনুরূপ প্রশ্ন এই যে এটা, আর তার সাথে অনুরূপ প্রশ্ন যেটা প্রশ্নটা সেটা দেখে নেওয়ার বাটি। এই যে প্রশ্নটা অবশ্যই দুটো প্রশ্ন ভালো করে মনে রাখবে। ভারতের জনসংখ্যা অসম্পূর্ণ 5টি কারণ আছে না কোনো, ভারতের চাষবাসের পরিবেশগুলি বর্ণনা করা। তো দুটোই দেখে দিচ্ছি, অবশ্যই দেখে নাও। কারণ জনঘনত্বের আগে পর্যন্ত পুরো পাতাটা আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি। যে কোনো তোমরা এখান থেকে যে কোনো পয়েন্ট লিখতে পারো। 5টা নম্বর আছে, অবশ্যই 7-8টা পয়েন্ট দেবে। হয়তো প্রাকৃতিক কারণ 3টা দিলে, অর্থনৈতিক 3টা দিলে। এর অনুকূল পরিবেশ দেখে না করতে বাগিচার মধ্যে যে নিকটে চা কারখানা এবং চা প্যাকিংয়ের পলিপ্যাক প্লাইউড কাঠ চেরাই থাকা অবশ্যই। এতদূর পর্যন্ত নেবে। তো আমি এখানে এই পেজটা যে পুরো পেজটা আছে আমি করে দিচ্ছি। তোমরা পেজটা আমি এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেও। আর অবশ্যই এরপরে যে নতুন একটি পেজ নিয়ে আসবো, পেজটি বাংলা আসছে সেট 1 আছে, বাংলা সেট 1টা নিয়ে আসবো কালকে। অবশ্যই দেখা হচ্ছে। বাই বাই।